নমস্কার, আমি অ্যাডভোকেট দীপঙ্কর। আপনাদের সামনে এলাম একটা বিষয় নিয়ে আলোচনা করার জন্য। আচ্ছা, আপনারা প্রায় জানেন যে কোনো ব্যক্তি মারা গেলে তার যে স্ত্রী থাকে, তার স্ত্রীও তার একজন ওয়ারিশ, অর্থাৎ তার স্বামীর যা সম্পদ থাকে তার স্ত্রীও ছেলেমেয়ের সঙ্গে এক অংশে ভাগ পায়। কিন্তু আপনারা এটা কি জানেন যে ভারতবর্ষের লিভ ইন যে সম্পর্কটা সেটা কিন্তু গ্রাহ্যতা দিয়েছে সুপ্রিম কোর্ট, বা আইন গ্রাহ্যতা দেয়। তো যদি লিভ ইনে থাকাকালীন কোনো ব্যক্তি মারা যায়, যে মহিলাটি থাকে ওই মহিলাটি ওই ভদ্রলোকের সম্পত্তির অধিকারী হতে পারবে কি না? আপনি কি এটা জানেন? জানি, ম্যাক্সিমামই জানেন না। হ্যাঁ, সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী ওই মহিলা কিন্তু ওই ভদ্রলোকের সম্পত্তির অধিকার পেতে পারে বা অধিকার পাবে বা ওয়ারিশান হিসেবে গ্রাহ্য হতে পারে, বিবাহিত না হলেও ওই ভদ্রলোকের সাথে, কারণ উনি বহুদিন ধরে লিভিনে ছিলেন। এটা কিন্তু সুপ্রিম কোর্ট একটা অর্ডার দিয়েছে, বা একটা মামলা কিন্তু এরকমভাবে আছে যেটা 2008 সালে এই মামলার নিষ্পত্তি ঘটায়, এবং এই মামলায় অর্ডার করেন সুপ্রিম কোর্ট যে লিভ ইনে থাকাকালীন যদি কোনো ব্যক্তি মারা যায়, যে মহিলাটি তার সাথে থাকতো সেই মহিলা কিন্তু ওই ভদ্রলোকের সম্পত্তির অর্থাৎ সম্পদের অধিকারী হতে পারবে বা অধিকার পাবে বা একজন ওয়ারিশান হিসেবে গ্রাহ্য হবে। ধন্যবাদ।